সরল সুদ চ্যাপ্টার কোষে দেখি 2-এর 15 নম্বর অঙ্কটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটায়? একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের সুদের হার বের করতে বলেছে। একদম ইজি অঙ্ক। এইটা আমাকে আসল বলেছে, দেখো এটা আমাকে শোধ করতে হচ্ছে, তার মানে এটা আমার কি সুদাসোধ, ব্যাস। তাহলে যদি আমরা এইটুকুনি চিনতে পারি অঙ্কটা কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে আমাদের আসল কত হবে? আসল আমাদের বলে দিচ্ছি 15,000 টাকা। আচ্ছা, এটা পি দিয়ে প্রকাশ করি আমরা, তাই তো? আচ্ছা, সুদ কত হবে? এইটা কি বললাম? সুদ আসল, তাই তো? যখন তুমি টাকাটা শোধ করছো তখন নিশ্চয়ই আসল দেবে না শুধু, বা শুধু সুদ দেবে না। যখন তুমি টাকাটা শোধ করে দেবে সুদ প্লাস আসল দেবে, তাহলে এটা কি হবে? সুদ আসল। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই, মানে 22,125 টাকা থেকে যদি আমি 15,000 বিয়োগ করে দিই, তাহলে আমি আমার সুদটা পেয়ে যাব। তাহলে সুদ কত হবে? সুদ হবে হচ্ছে গিয়ে 7,125 টাকা, তাই তো? 22,000 থেকে 22,125 থেকে 15,000 বের করতে কত হয়? 7,125 টাকা। আর সময় কত? সময় টি ইকুয়াল টু 5 বছর। আর সুদের হারটা আমরা জানি না, তাহলে এটা আমরা 8 দিয়ে রেখে দিচ্ছি, হয়ে গেল। এবার আমরা সূত্রটা ফেলে দিই। তাহলে সূত্রানুযায়ী কি বলতে পারি? সূত্রানুযায়ী I ইকুয়াল টু পি টি আর বাই 100। দেখো আয়ের মান আমরা জানি কত? 7,125 টাকা। পি হচ্ছে গিয়ে আমাদের 15,000 টাকা। টি হচ্ছে গিয়ে আমাদের 5 বছর। আর আমরা জানি না, তা আর রাখলাম। তাহলে এখানে 0 0 করে কেটে দাও। এই 0 এই 0 কাটলাম, এই 0 এই 0 কাটলাম। আর এর মান বের করতে হবে, তাহলে বাকি সব পাশে পাঠিয়ে দিই। 7,125 ভাগ 150 গুণ 5 ইকুয়াল টু আর। এবার 5 দিয়ে কাটাটি করা যাবে। 5 দিয়ে কাটো। 5 একে 5, হাতে রইল 2, 4 5 20, হাতে রইল 1, 5 দুগুণি 10, হাতে রইল 2, 5 5 25, 5 5 কেটে গেল। 5 দিয়ে আবার কাটো। 5 দুগুণি 10, হাতে 4, 5 আর 40, হাতে 2, 5 5 25, 5 3 5 15, 0। 5 দিয়ে আবার যাবে। 5 5 25, হাতে রইল হচ্ছে গিয়ে 3, 5 7 35, 5 6 30। কত থাকছে? উপরে থাকছে 57, নিচে 6 ইকুয়াল টু আর। তাহলে এটাকে ভাগ করে দিই। 57কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 6 36, 6 নং 54, তাই তো? 6 নং 54, হাতে রইল কত? 3। পয়েন্ট বসাও 0, 5 6 30। তাহলে আর ইকুয়াল টু আমি কত পাচ্ছি? 9.5% পাচ্ছি। তাহলে সুদের হার কত হবে আমার? সুদের হার হবে হচ্ছে কি 9.5%। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার।